আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব ইতিহাসের সবচেয়ে বেদনার ও রহস্য মোড়ানো একটি কেসে। একটি ছোট ছেলে মৃত অবস্থায় পাওয়া যায় একটি কার্ডবোর্ডের বক্সের ভিতর। তার শরীরে ছিল আঘাতের চিহ্ন, মাথা কামানো, চোখে ভয়, মুখে নীরবতা। কোনো নাম ছিল না, কোনো পরিচয়ও ছিল না। পুলিশ তাকে ডাকে বয় ইন দ্য বক্স নামে। আর গোটা আমেরিকা ৬৫ বছর ধরে খুঁজে ফেরে কে এই শিশুটি, কে তার খুনি, কেন তাকে কেউ দাবি করছে না। ঘটনার শুরু ২৫শে ফেব্রুয়ারি ১৯৫৭ সাল, ফিলাডেলফিয়া, আমেরিকাতে। এক কিশোর গাছ কাটতে গিয়ে দেখে রাস্তার ধারে পড়ে আছে একটি বড় সাইজের কার্ডবোর্ড বাক্স। ভেতরে দেখা যায় একটি মৃত শিশু, প্রায় ৪ থেকে ৫ বছর বয়স হবে। সে ছিল নগ্ন, মাথা কামানো, শরীরে নীলচে আঘাতের দাগ, কোনো একটা কাঁথা দিয়ে মোড়ানো ছিল তাকে। আর এই দৃশ্য দেখে কিশোর ভয়ে কাউকে কিছু না বলে বাড়ি ফিরে যায়। পরদিন আরেকজন পথচারী বিষয়টি জানায় পুলিশকে। পুলিশ আসে, তদন্ত হয়। প্রথমে পুলিশ দেখে ছেলেটির কোনো নাম নেই, আঙুলের ছাপও মিলছে না, কোনো নিখোঁজ শিশুর খবরও তারা পায়নি। তাকে রাখা হয় মর্গে, কিন্তু কেউ তাকে দাবি করে না। পত্রিকায় ছবি ছাপা হয়, পোস্টার লাগানো হয়, কিন্তু কাকপক্ষীও জানে না কে এই ছেলেটি। তাকে ডাকা হয় দ্য বয় ইন দ্য বক্স। আর এই নামেই কেসটি উঠে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বিখ্যাত আনসলভড মার্ডার কেস। পুলিশ হাজার হাজার ক্লু খোঁজে, সেই বক্সটা এসেছে কোথা থেকে, তার মোড়ানো কাঁথাটা কোন দোকানের, তার দাঁতের ধরন দেখে ডাক্তার কি বোঝে, কিন্তু কিছুই মেলে না। তদন্তকারীরা বারবার আশা হারিয়ে ফেলেন। মানুষজন শুরু করে নানা থিওরি। কেউ বলে সে অনাথ শিশু ঘরে ছিল, কেউ বলে তাকে বিক্রি করা হয়েছিল, আবার কেউ বলে সে একটা গোপন পরিবারের সন্তান ছিল, কিন্তু কোনো প্রমাণ নেই। বছরের পর বছর ছেলেটির দেহ সমাহিত করা হয়, তার কবরে লেখা হয় আমেরিকাস আননোন চাইল্ড, ফিরে এসো একদিন তোমার নাম জানাতে। কিন্তু বছর পেরিয়ে যায়, ১০ বছর, ২০ বছর, ৫০ বছর। ৬৫ বছর পর অবশেষে ২০২২ সালের ডিসেম্বরে ডিএনএ প্রযুক্তির মাধ্যমে FBI অবশেষে জানায় এই শিশুটির নাম ছিল জোসেফ অগাস্টাস জারেলি। তিনি জন্মেছিলেন ১৯৫৩ সালে। তার মা ছিলেন একজন অপ্রাপ্তবয়স্ক নারী। তাকে গোপনে জন্ম দিয়েছিলেন, পরিবারের অসম্মতিতে। কেউ তাকে গ্রহণ করেনি, এমনকি জন্ম সনদে তার বাবার নাম রাখা হয়নি। তদন্তকারীরা এখন বিশ্বাস করেন ছেলেটি হয়তো বাড়িতে নিয়মিত নির্যাতনের শিকার হয়েছিল, আর একদিন সেই নির্যাতনেই তার মৃত্যু হয়। তবে কে হত্যা করেছে সেটি এখনও নিশ্চিত নয়। একটি শিশুকে কে হত্যা করেছিল তা আমরা হয়তো আজও জানি না, কিন্তু ৬৫ বছর পর তার নাম ফিরল পৃথিবীর আলোতে। আপনি কি ভাবছেন, এই শিশুটির কী দোষ ছিল? এত বছর ধরে কেন কেউ তাকে খুঁজে নেয়নি? জানাতে পারেন আপনার মন্তব্য।